উন্নয়নের যে বড়ি খাইয়ে আলাভোলা বাঙালি জাতিকে ভুলিয়ে রাখা হয়েছে, সেই উন্নয়নের ফুল ভার্সন জানার আগে তার সংজ্ঞাটা একটু জেনে আসা যাক। উন্নয়ন উন্নয়ন কিসের ফাইল? উন্নয়ন প্রকল্প, উন্নয়ন ফ্লাইওভার। আওয়ামী অভিধান অনুযায়ী বাংলাদেশের উন্নয়নের মানে হলো একদা শেখ মুজিব ঘুমাইয়া ঘুমাইয়া স্বপ্ন যোগে দেখিবার পর সেই স্বপ্ন পূরণ করিবার লক্ষ্যে বিদেশ হইতে ঋণ আনিয়া 10 থেকে 20 গুণ অর্থ বাড়তি বরাদ্দের পর শেখ হাসিনার 15 ভাগ, শেখ রেহানার 10 ভাগ আর বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়ের 8 ভাগ কমিশন ভাগাভাগি শেষে আওয়ামী ঠিকাদারদের মাধ্যমে রডের বদলে বাঁশ ঢুকাইয়া জনগণের হাতে হারিকেন ধরাইয়া দেওয়ার নামই কথিত উন্নয়ন। কত খরচ ধরেছেন? আমার উন্নয়নটা কোথায়? এটা তাদের কাছে উন্নয়ন না। সংজ্ঞাটা সত্য কিনা সেটা জানতে এবার তথ্যভিত্তিক আলোচনায় যাওয়া যাক। চলুন, আমি কি বিএনপি নাকি জামাত সেটা নিয়ে আলোচনা বাদ দিয়ে তথ্যগুলো ভুল প্রমাণ করলে জাতি অনেক বেশি উপকৃত হবে। রতনে রতন চেনে, শিয়ালে চেনে কচু। শুরুতে ডেইলি স্টারে 2017 সালের জুনের 21 তারিখের পত্রিকার একটি খবর দেখা যাক। সড়ক নির্মাণের খরচ বাংলাদেশি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শিরোনামের প্রতিবেদনে আওয়ামী লুটপাটের এক মহা উৎসবের চিত্র তুলে ধরেছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে বিশ্বব্যাংক জানায়, প্রতি কিলোমিটার 4 লেন সড়ক তৈরিতে ভারতে খরচ হয় 11 লাখ থেকে 13 লাখ ডলার। নদী পাহাড় বেষ্টিত অসমতল চীনে খরচ হয় মাত্র 13 লাখ থেকে 16 লাখ ডলার। আর বাংলাদেশে 1 কিলোমিটার 4 লেনের সড়ক তৈরিতে খরচ হয় 25 লাখ থেকে 1 কোটি 30 লাখ ডলার। বিশ্বব্যাংকের সেই প্রতিবেদন বলছে, রংপুর হাটিকমরুল মহাসড়কের প্রতি কিলোমিটারের জন্য খরচ হয়েছে 66 লাখ ডলার। ঢাকা সিলেট মহাসড়ক 70 লাখ ডলার, ঢাকা মাওয়া মহাসড়ক 1 কোটি 19 লাখ ডলার, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 25 লাখ ডলার এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও একই পরিমাণ অর্থ ব্যয় হয়েছে সরকারের। এই হিসেব অনুযায়ী ঢাকা মাওয়া মহাসড়কের 4 লেনে উন্নীত করার খরচ ভারতের তুলনায় প্রায় 10 গুণ বেশি। বাংলাদেশের সবচেয়ে সস্তা রাস্তা তৈরি করতেও ভারতের সবচেয়ে দামি রাস্তা তৈরির দ্বিগুণ খরচ হয়। ফ্লাইওভারেও আমরা এগিয়ে। আমার কথা না, 31 মে 2016 সালের কালের কণ্ঠ পত্রিকার প্রতিবেদন বলছে, কলকাতা নগরীর 8.14 কিলোমিটার দীর্ঘতম পরমা ফ্লাইওভার তৈরিতে মোট ব্যয় হয়েছে 392 কোটি টাকা, অর্থাৎ প্রতি কিলোমিটারে খরচ হয়েছে মাত্র 48 কোটি 15 লাখ টাকা। প্রতিবেদনে আরো বলা হয়, সম্প্রতি চীনে 100 কিলোমিটার দীর্ঘ 5টি ফ্লাইওভার নির্মাণে প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে 50 কোটি টাকা। মালয়েশিয়ায় 10.5 কিলোমিটার দীর্ঘ 5টি ফ্লাইওভার নির্মাণে প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে 57 কোটি 71 লাখ টাকা। অথচ ডিজিটাল বাংলাদেশের মৌচাক মগবাজার ফ্লাইওভারের প্রতি কিলোমিটারে খরচ হয়েছে 135 কোটি টাকা। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের প্রতি কিলোমিটারে খরচ হয়েছে 180 কোটি টাকা। এখানেই শেষ নয়, ঢাকা ফ্লাইওভারের প্রতি কিলোমিটার প্রতি ব্যয় ধরা হয়েছে 316 কোটি টাকা। একইভাবে কুড়িল ফ্লাইওভারের প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে 90 কোটি টাকা। বনানী ফ্লাইওভার ও জিল্লুর রহমান ফ্লাইওভারের প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে 105 কোটি টাকা। তেজগাঁও ফ্লাইওভার নির্মাণেও ব্যয় হয়েছে 100 কোটি টাকা। যদিও 2016 সালের ওই প্রতিবেদনের পর আরও কয়েক দফা বাড়ানো হয়েছে এসব প্রকল্পগুলোর বরাদ্দ। এসব হরিলুটের আশাতেই জনগণের মাথার উপর ঋণের পাহাড় চাপিয়ে একের পর এক প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এই না যেখান থেকে একেবারে লুটপাট করে খেয়েছে। প্রয়োজন থাকুক আর নাই থাকুক, লুটপাটের সেই মহামেলায় কে কত ভাগ বসাতে পারে সেটাই যেন এখন রাতের ভোটের প্রতিনিধিদের প্রতিযোগিতা। কোন সড়ক ছাড়াই সেতু। প্রায় 1 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই সেতু। ব্রিজে তো কোনো প্রয়োজন পড়ে না, যদি রাস্তা যদি না থাকে নৌকায় পারাপার করতে হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছে 5টি গ্রামের 20,000 মানুষ। হওয়ার পরে 2-3 বছর পরে ভেঙে যায়। নৌকা ছাড়া কোনো যানবাহনের কোনো ব্যবস্থা নেই। অপ্রয়োজনীয় সেতুটি অপচয় ও দুর্নীতির আরেক নমুনা। বিনোদন ছাড়া এটি কোনো কাজেই আসছে না। বিকাল বেলায় এখানে ছবি তুলে আবার আড্ডা মারতে পারে, এইটুকু। ধান শুকাইতে পারে আর কোনো কাজে আসছে না। সংযোগ সড়ক না থাকায় সেতুটির সুফল পাচ্ছে না এলাকার মানুষ। দুর্ভোগ থেকেই যাচ্ছে। যে কাজ হতে পারতো 10 কোটি টাকায়, তার শেষ করতে লাগছে আরো 13 কোটি টাকা বেশি। নতুন প্রকল্প করে আবার সড়ক তৈরিতে লাগছে সেতু তৈরির চেয়ে বেশি টাকা। এই ব্রিজ দিয়ে এখন আর কি হবে? দুই পাশে কোনো রাস্তা নাই। সমস্যার এখানেই শেষ নয়, এসব উন্নয়ন 5-10 বছরের মধ্যে গলার কাটা হতে শুরু করেছে। কারণ সেনাবাহিনী কিংবা বিদেশি কোম্পানির বাইরে যেসব আওয়ামী ঠিকাদারেরা প্রকল্পের কাজ পাচ্ছে, ওইসব প্রকল্পগুলোতে রডের বদলে বাঁশ সহ নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে, যে কারণে অনেক ক্ষেত্রে উদ্বোধনের আগেই হুড়মুড়িয়ে পড়ছে শেখ হাসিনার ডিজিটাল উন্নয়ন। নির্মাণাধীন সেতুর 5টি গার্ডার ধসে পড়ার জন্য নিম্নমানের কাজকে দোষ দিচ্ছেন স্থানীয়রা। কাজটা 2 নম্বর হয়েছে। 48 মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণে বরাদ্দ 13 কোটি টাকা। উদ্বোধনের 3 দিন আগেই ভেঙে পড়ল দ্বিতীয় তিস্তা সেতুর সংযোগ সড়কের একাংশ। রোববার সেতুটি প্রধানমন্ত্রীর উদ্বোধন করার কথা। ইঞ্জিনিয়ার যিনি রাইতে গেছিল উনিও দুর্নীতি করছে রাস্তার মধ্যে। 50 লক্ষ টাকা ব্যয়ের নির্মিত সেতু উদ্বোধনের 4 বছরের মাথায় ভেঙে পড়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। কাজের কোনো ত্রুটি অবশ্যই হয়েছে। উদ্বোধনের আগে হেলে পড়েছে একটি সেতু। স্থানীয়রা বলছেন, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করেছে ঠিকাদার প্রতিষ্ঠান।